তো যেটা বলতেছিলাম, আজকে সকাল সকালই বাইরে হলো। সকাল সকাল বললে ভুল হবে, সময় এখন 10টা 10। তো বাইর হওয়ার কথা ছিল 9টার দিক। হ্যাঁ, বাইর হইতেছি এখন। আর কেন বাইর হইতেছি একটু পরে জানতে পারবেন। যাই, সবার সাথে দেখা করি, তারপরে বলতেছি কোথায় যাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ভাইবাদাস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আজকে বাইর হইলাম উত্তরবঙ্গের একদম শেষ প্রান্তে যাওয়ার জন্য। তেঁতুলিয়াতে যাচ্ছি আমরা আর কি। আর দুইটা বাইক দেখে ভাবিয়েন না, দুইটা যাচ্ছি। আরবিডিডি বাইকিং ক্লাবের পক্ষ থেকে আমরা একটা ছোট রাইড দিচ্ছি। তারা যাচ্ছে তেঁতুলিয়াতে, রাইড দিচ্ছে, দেন এজন্য আমাদেরকেও ইনভাইট করছে, আমরাও যাচ্ছি। তো যাই, টাউন হলে মিট আপ পয়েন্ট রাখছে, ওখানে যে দেন সবার সাথে দেখা করি আর রুট প্ল্যানটাও ঠিক করে নিই তাদের সাথে, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলেন যাই আগে। তোমার এগুলা হিসাব। আরে আমি আসছিলাম, আরে শোনো শোনো, আমি আসছিলাম, আসি দেখি কেউ নাই, পরে ঘুরে গেছি আবার। আমি আসছিলাম, আসি দেখি কেউ নাই, পরে ঘুরে গেছি আবার। ভাবলাম যে প্রতিবার নিয়ে যায় আমার, এবার রাখি যায় আমারটা। তো এই মুহূর্তে আমরা রংপুর টাউন হল থেকে রওনা দিলাম। আর আজকের গন্তব্য আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ সীমানা একদম, মানে তেঁতুলিয়া যাচ্ছি আমরা। আর তেঁতুলিয়া যাচ্ছি আমরা মোট 6টা বাইক। তো সবার সাথে পরিচয় হলাম, অনেককে চিনি না, অনেককে দেখিনি আগে, আর অনেকের সাথে তো আগেও ট্যুর দেওয়া হয়েছে। তো এখন রওনা দিচ্ছি। আগে রংপুরটা পার হয়ে দেন, তারপরে একবারে কথা বলতেছি আপনাদের সাথে। সামনে দাঁড়াইছিলাম, সবার বাইকে তেল নিল, আর আমরাও এর মাঝে একটু আড্ডা দিলাম, একটু রুট প্ল্যানের সম্পর্কে ডিসকাস করলাম যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে। আর একটা বড় কথা, আমার কাছে হর্নেট কেন, আমার জিক্সার কোথায়? আমি জিক্সার নিতে চেয়েছিলাম, পরে আমার ফ্রেন্ড বলতেছে যে আমার বাইকটা নিয়ে যাই, তোর বাইকটা রাখ। তো ভাবলাম যে নিয়েই যাই তাহলে, ফ্রেন্ড যেহেতু আশা করছে। আমার বাইক নিয়ে তো সবসময় যাওয়াই হয় ট্যুরে। এবার এই প্রথম আমার বাইক কেনার পর থেকে প্রথম আমি ট্যুরে যাচ্ছি আমার বাইক ছাড়া আর কি। প্রতিটা ট্যুরে আমার বাইক গেছে। হর্নেটটাও আপনার লং রাইডের জন্য বেস্ট একটা বাইক। আশা করা যায় এই বাইকটা ভালোই পারফরমেন্স দিবে, আর মাইলেজের দিক দিয়েও একটু ভালো। এই মাঝে আমরা নীলফামারী রোডে ঢুকে গেছি। আর এই রোডটা বরাবরই অনেক সুন্দর রোড, চারপাশে গাছপালা, গ্রামের মাঝখান দিয়ে